আমি আপনাদের কথা দিচ্ছি যে ইনশাআল্লাহ আমার সমস্ত শক্তি দিয়ে আমি সহযোগিতা করব। আমার এখানে সাথীরা আমাকে অনেক বড় করে দেখাচ্ছে, কিছুই বড় নেই। আমি মন্ত্রীর মর্যাদা, আমি উপদেষ্টা, আমি কৃষি উপদেষ্টা, রাজনীতি উপদেষ্টা, এতে কারো হাত দুইটার জায়গায় তিনটা হয় না, তাই না? এটা তো আপনি এর আগেও তো আমি আপনাদের এখান দিয়ে গেছি, আপনাদের এই যে ঝাল চা আর কি একটু সব এখানে বসে বসে খেয়েছি, খেয়ে গেছি। আজকে না হয় গাড়ির সামনে একটা পতাকা আছে, আমাদের প্রশাসন পুলিশের কিছু লোকজন আমার সঙ্গে আছে। কালকে যদি না থাকে আমি এ পদে গেলে কিছু থাকবে না, কিন্তু আমি কি আপনাদের আপদ থাকবো না? আমি কি এলাকার মানুষ থাকবো না? তাহলে ওটাই হলো আসল পরিচয়। এগুলো হলো হয় কখনো থাকে, কখনো থাকে না। এই মাত্র কিছুদিন আগে যারা খুব প্রতাপশালী ছিল আছে তারা আজকে নাই তো, নাকি? তো কাজে এটা নিয়ে বড়াই করার কিছু নাই, কিছু না, নাথিং। আল্লাহ যখন যাকে যতটা সময় দিবে, সুযোগ দিবে, এটা জনগণের জন্য কাজে লাগালে ইতিহাসে সে বেঁচে থাকবে, আর না হলে মানুষ তাকে মনে রাখবে না। আল্লাহ যদি আমার হাত দিয়ে এই এলাকার ভালো কোনো কাজ করতে দেয়, তাহলে আপনারা মনে রাখবেন, আপনাদের পরে যারা আসবে তারা মনে রাখবে। এটা তো আপনার, আমি তো এটা মানে আপনাদের ভালোর জন্য না, আমার ভালোর জন্য তো করতেছি, নাকি? তো আল্লাহ মেহরবানি, শুধু আপনারা দোয়া করবেন এবং আপনারা সহযোগিতা করবেন। আমি শহীদ জিয়ার সঙ্গে কাজ করেছি। যেদিন বিএনপি প্রতিষ্ঠা হয় তখন থেকে আমি বিএনপিতে, আমি শহীদ জিয়ার কমিটিতে শ্রমিক বিষয় সম্পাদক ছিলাম। বেগম খালেদা জিয়া আমাকে যুগ্ম মহাসচিব করেছেন, দপ্তরের দায়িত্ব দিয়েছেন, স্থায়ী কমিটির সদস্য করেছেন, আমি আছি। তারেক রহমান সাহেবের সঙ্গে আমি কাজ করছি। অনেক দুঃসময় গেছে, অনেক দুঃসময়। আমার কাছে খুব মজা লাগে। আমাকে মন্ত্রী হিসাবে যে বাড়ি দেওয়া হয়েছে, এটা হলো 35 মিন্টু রোড। ইচ্ছা করে ঠিকানাটা বললাম, তাতে করে আল্লাহ মেহরবানিতে ঢাকায় গেলে কেউ আমার বাসায় আসতে পারে, এই জন্য ঠিকানাটা বললাম। 35 মিন্টু রোড, মনে রাখবেন। এই 35 মিন্টু রোডে আমাকে যখন প্রথম দেখতে দেওয়া হলো, পূর্তমন্ত্রী, প্রতিমন্ত্রী, তারা বললো যে আমার অনেক বয়সের ছোট, তারা আমার বলে এটা ওখানে দেখেন, আপনার পছন্দ হলে আপনি ওটা আপনার বরাদ্দ করবেন। আমি গেলাম দেখতে আর কি। আপনার এটা 1906-07 সালে তৈরি বাড়িটা, অর্থাৎ এর বয়স হলো 115-16 বছর। এই বাড়িটার বয়স। বঙ্গভঙ্গ যখন হয়েছিল, পূর্ব বাংলা যখন আলাদা রাজ্য হলো, তখন ব্রিটিশ শাসকরা আমাদের এখানে আসলো, তাদের থাকার জন্য ইচ্ছা করা হয়েছিল। এই মানে ছাদ দিয়ে মাটি পড়ে, তারপরে আপনি এটা এক্সটেন্ড করা মুশকিল, কারণ ইট সুরকির বাড়ি। বিশ্বাস করেন, আপনি উপরে 3টা মাত্র বেডরুম। আমার তো সংখ্যা, আমরা তো 51 পরিবার, ভাই বোন, আমাদের ছেলে মেয়েরা, আমরা তো একসাথে থাকি। অনেকের জন্য এটা অনেক বড়, কিন্তু আমার জন্য খুব বড় নেই, কারণে আমরা তো একসাথে থাকি। আমরা ফ্লোরে থাকবো, অসুবিধা কি? কিন্তু সবচেয়ে যে কারণে আমি এটা পছন্দ হলো আমার, সেটা কি জানেন? এই 2024 সালের জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো, গণঅভ্যুত্থান, সেই সময় আমি জেলে ছিলাম। আমি 6 আগস্ট বের হয়েছি জেল থেকে। আমাকে যখন 18 জুলাই গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো আমার বাড়ি থেকে, আমার স্ত্রী তখন, তার শ্বাসকষ্ট চলতেছে, নার্স আছে, ডাক্তার আছে, 4 লিটারে অক্সিজেন চলতেছে তার। সেই অবস্থা আমাকে বাড়ি থেকে নিয়ে আসা হলো। যারা নিয়ে আসতে আমি দোষ দিই না, হুকুম হয়েছে, তারা খুব তামিল করেছে। নিয়ে এসে আমাকে ডিবি অফিসে রাখা হলো। ডিবি অফিসে 2 রাত আমি ফ্লোরে থাকছি। এটাও দোষ দিই না আমি তাদের, এটাই নিয়ম তাদের। আসামিদেরকে তারা ওইভাবেই রাখে। তবু আমার রুম ভালো ছিল, কারণ ওই রুমে একটা অ্যাটাচ বাথরুম ছিল এবং সেটা তো কমোড ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু ফ্লোরে থাকতে হয়েছে আমাকে। আমার স্পাইনে অপারেশন আছে, আমি এমনি বিছনা থেকে নামতে কষ্ট হয়, আর সেই জায়গায় ফ্লোরে ঘুমাইছি আমি 2 রাত্রি। আবার এই 35 মিন্টু রোড আমার খুব ভালো লাগছে এই কারণে যে দোতলায় যে রুমে আমি থাকবো, ওটা জানালা দিয়ে দেখা যায় ওই টিভি অফিস।
বুঝতে পারছেন এখন? আমি যে ঘরে আমাকে ফ্লোরে শুয়ে রাখা হয়েছে, ওই ঘর আমি এখন দোতলা থেকে দেখবো যে ওই ঘরে আমাকে ফ্লোরে শুয়ে রাখা হয়েছিল। এটি হলো আল্লাহর লীলা খেলা। মাত্র 1.5 বছর 2 বছর আগে আমাকে যেখানে ফ্লোরে শুয়ে রাখা হয়েছে, আজকে তার পাশের বাংলোতে আমি দোতলায় ঘুমাবো, খাটে পুলিশ পাহারা দেবে আমার। আল্লাহ পারে না? যা খুশি পারে না? আবার এটা কেড়েও নিতে পারে, তাই না? তো সেই জন্য বলতেছি আপনাদের যে এই ক্ষমতা পদ এগুলো কিছু আসে যায় না, কিছু না। এগুলো এক ধরনের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে পারলে আল্লাহ খুশি হন, আর দায়িত্ব পালনে কেউ ত্রুটি করলে আল্লাহ অসন্তুষ্ট হন। এই দায়িত্বের সুযোগে যদি আমি আমার জন্য কিছু করি, এটা অন্যায় হবে। কারণ আমার জন্য কিছু করার জন্য আল্লাহ এই পদ আমাকে দেয় নাই, এটা দিচ্ছে আপনাদের জন্য করা। ওটা করতে পারলে তাহলে এই দায়িত্ব অর্থবহ। আপনার শুধু একটাই কথা, আপনাদের অনেক কথা আছে, এখানে নিয়ে আলোচনার কিছু নাই। রাজনীতির আলোচনা আমি করতে চাই না, কারণ আপনারা আমাকে সম্বর্ধনা দেবে কি? আমি আপনাদের কাছে আমাকে সম্বর্ধনা পাওয়া আছে। আমি তো আপনাদেরই ছেলে নাকি? আমি আপনাদের ভাই। তো আপনাদের এখানে তো কোনো ফর্মালিটিস কিছু নাই, তাই না? তো কাজে ওগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি শুধু বলবো যেটা, সেটা হলো যে আপনাদেরই একজন কিছু হলো একটা দায়িত্ব পাইছে, আপনারা দোয়া করবেন যেন সেই দায়িত্ব ঠিক মতো পালন করে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে। এর বেশি আর কিছু না, এর বেশি না। ক্ষমতা কার কি আছে? প্র্যাকটিক্যালি কোনো ক্ষমতা নাই। আল্লাহ দিবে সেই পর্যন্ত ক্ষমতা, আর কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। আপনাদের দোয়ায় যদি কিছু করা সম্ভব হয়, তাহলে করতে পারলে খুশি হব, তৃপ্তি পাবো। আমি আবার কৃষি উপদেষ্টা করা হয়েছে আমাকে। আমি আবার বাংলাদেশে যে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতি বছর 5 কোটি গাছ বোনা হবে, ওটার কমিটিরও চেয়ারম্যান আছে। এখন আমাদের প্রধানমন্ত্রী আমাকে কিছু দায়িত্ব দেয়, করা লাগে, পালন করার চেষ্টা করতে। আমার শরীরও খুব ভালো না, বয়সও খুব কম হয় নাই। এটা যারা আছেন আমার চেয়ে বেশি বয়সে কেউ আছে কি আমি জানি না, কিন্তু একদম বোধহয় বেশি না। আমি এখন 79 চলছিলাম, 78 হয়ে গেছে। নিজেদের চিন্তা করে দেখেন যে আমার চেয়ে বেশি বড় কয়জন আছে। এই বয়সে আমি চেষ্টা করব, আল্লাহ যেহেতু একটা সুযোগ দিচ্ছে, যতটুকু পারা যায় করা। আপনাদের এখানে আমাদের এমপি আছে মিল্লাত সাহেব, ইসলামপুরের এমপি বাবু সাহেব আছে, আপনার বেলান্দর ওখানে বাবুল সাহেব আছে, আপনার শামীম সাহেব আছে, শস্যবাড়ি মামুন সাহেব আছে জামালপুরে। সবাই আমার ছোট ভাই, সবাই আমার চেয়ে বয়স অনেক কম, রাজনৈতিক পদেও আমার চেয়ে ছোট, কিন্তু তারা জনপ্রতিনিধি, মনে রাখতে হবে। তারা আপনাদের এলাকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারা আপনাদের নির্বাচিত প্রতিনিধি। আমি আল্লাহর কাছে শুকর করি যে আমি এই জেলার মানুষ, যে জেলার জনগণ এই জেলার 5টা আসনে 5টাতে বিএনপি। এটা আমার জন্য গৌরবের ব্যাপার না? আমি তো এই দাবি নিয়ে বলতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এই কাজটা করতে হবে। আমি সেই জেলার পক্ষ থেকে আসছি যে জেলার জনগণ 5টা। এটা আপনারা না করলে তো হতো না, তাই না? কাজে এটা যে আমি বলতে পারবো, এটাও তো আমার গৌরব, এটা আপনাদের। সেই কাজটা করার চেষ্টা করতে হবে। এমপি সাহেবদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কাজ করবেন। তারা কঠোর পরিশ্রম করতেছে, আমি সহযোগিতা করবো। সবাই মিলে আমরা করবো। এখানে কোনো এখন কোনো ব্যাপার নাই, আমরা সবাই মিলে করবো। কিছু কাজ আছে যে ইসলামপুর উপজেলার যে কাজ, সেখানে বাবু সাহেবের সহযোগিতা উনি যদি বললেন আমি করবো। দেওয়ানগঞ্জে ইসলাম মিল্লাত সাহেব করবে, উনি নিজেও প্রতিমন্ত্রী, তারপরে যদি মনে হয় করবে। আর যেগুলো জামালপুর জেলার কাজ, এটাতে একাধিক উপজেলা উপকৃত হবে, একাধিক এমপির এলাকা উপকৃত হবে, ওটা হলো জেলার কাজ। ওখানে কিছু করার চেষ্টা করা যাবে। আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের প্রধানমন্ত্রীকে দোয়া করবেন। শহীদ জিয়ার পুত্র, বেগম খালেদা জিয়ার পুত্র। আমি অনেক চেষ্টা করলাম পড়াশোনা করার, যে একজন মানুষ, তার বাবা রাষ্ট্রপতি ছিল, মা প্রধানমন্ত্রী ছিল, জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি, জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী, দুনিয়াতে আর কেউ আছে কিনা আমি পাই নাই খুঁজে।
তারপরে এই যে নাই এ কথা তো বলতে পারবো না, আমি খুঁজে পাই নাই এখন, হয়তো পরে খুঁজে পাই, এখন পর্যন্ত পাই। এইরকম একজন ভাগ্যবান মানুষ, তার তো একরকমের দায়িত্ব হয়ে গেছে যে তিনি যদি তার বাবার মতো জনপ্রিয় হতে না পারেন, তিনি যদি তার মার মতো জনপ্রিয় হতে না পারেন, তার বাবা যেমন জনগণের কল্যাণের জন্য কাজ করছে, গ্রামে গ্রামে ঘুরে ফিরে তার মা যেমন কাজ করছে, উনি যদি সেটা না পারেন বদনাম হয়ে যাবে। সেই জন্য সারা দিন রাত তিনি পরিশ্রম করতেছেন বারবার। আপনি দেখেন কি সাধারণ ভাবে চলেন, খেয়াল করছেন আপনারা? সুট কুট পরা তো দেখেন না, একটা প্যান্ট পরা, একটা সাধারণ শার্ট পরা, এটা বেড়াইতেছে। গাড়িতে কোনো পতাকা নাই, কিছু নাই, চলে বেড়াইতেছে। দোয়া করবেন আপনার তার জন্য, আপনার সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে শহীদ জিয়ার পুত্র হিসাবে, বেগম খালেদা জিয়ার পুত্র হিসাবে 17টা 18টা বছর দেশের বাইরে বাধ্য করা হয়েছে তাকে থাকার জন্য, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, সেই মানুষটা আজকে দেশের জন্য কিছু কাজ করতে চায়। আপনারা সহযোগিতা করবেন না ভাই? খালি ভোট দিলেই হবে? সহযোগিতা করতে হবে। তারপরে যদি সহযোগিতা আপনাদের পাওয়ার পরেও যদি উনি ব্যর্থ হন, যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের সমালোচনা তো 100 বার করবেন আপনারা। আমাদের প্রতি যে সমর্থন, এটা প্রত্যাহার করবেন আপনারা। কারণ এতে কি কিনে নিছেন নাকি আপনারা দিচ্ছেন বলে না পাইছি, দিবেন না। যদি দেখেন যে আমরা অযোগ্য অপদার্থ, আমরা দুর্নীতি করেছি, আমরা অনাচার করেছি, আমরা আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করি নাই, আমরা আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করি নাই, সমাধান করি নাই কথা বলবেন না, চেষ্টা করা আমাদের দায়িত্ব নাকি? চেষ্টা করা আমাদের দায়িত্ব। আজকে দেখেন এই যে মিডল ইস্টে যুদ্ধ লেগে গেছে, ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। এই যুদ্ধ লাগার জন্য তেলের দাম বেড়ে গেছে। এটাকে আমাদের দোষ আছে ভাই? আমরা লাগেছি এই যুদ্ধ, হ্যাঁ? আমরা বন্ধ করতে পারবো চাইলে? এই যে কষ্টটা হচ্ছে, এই কষ্টের জন্য তো আমাদের যদি দোষ দেন তাহলে হবে না। আমাদেরকে আপনারা বলবেন যে হ্যাঁ, আপনার ঘরে বাতি জ্বলতেছেন না, আপনি ঘরে বাতি জ্বালা রাখেন বেশি সময় কি জন্য? প্রধানমন্ত্রী নিজে তার অফিসে ধমকায়, এই ওই বাতি জ্বলতেছে কেন? আপনি বিশ্বাস করবেন, আমি মন্ত্রী, আমার রুমে ডিসিশন হলো আমাদের বাইরে গেস্ট টেস্ট আছে, এসিটা চালা রাখতে হয়, বলে দিচ্ছে 26-এ চালাতে হবে। 26 এই যে এখানে যারা আছে নিজেদের বাড়িতে এসি আছে, জিজ্ঞেস করেন 22, 23, 24-এ চালাইছি। আমাদের 26-এর নিচে চালানো নাই। আমার গাড়িতে 18 লিটার তেল পেতাম আমি দিই, এখন 8 লিটার 10 লিটার পাই। অর্থাৎ আমাদেরও তেল কমা দেওয়া হচ্ছে। ব্যাপারটা এমন না যে শুধু আপনার কষ্ট বা জনগণের কষ্ট, মন্ত্রীদেরকেও কষ্ট দেওয়া হচ্ছে, এমপিদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। সরকার প্রধানমন্ত্রীর অফিসে ব্যয় সংকোচ করা হচ্ছে। এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা শুধু দেখবেন যে আমরা আপনাদের জন্য, জনগণের জন্য, দেশের জন্য আমরা পরিশ্রম করতেছি কিনা, চেষ্টা করতেছি কিনা। যদি দেখেন করতেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সহযোগিতা করবেন। আপনাদের কাছে এটাই কথা। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে আমি এখানে আপনাদের কোনো পরামর্শ দিতে আসছে তাই, আমি এখন পর্যন্ত যা বলেছি সেটা আবেদনের কথা, অনুরোধের কথা। আপনাদের কাছে আমার এই অনুরোধই থাকবে সবসময় যে আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন। যদি তারপরেও কাজ করতে না পারি, আমাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন, সমালোচনা করবেন, বকাবকি করবেন, ধমক দেবেন।